দেখেছি। বৌমা কলকাতা নিয়ে গেছে নাচ শেখাতে, অনেক টাকা খরচা করেছে ওর বাবা নাচের পেছনে। ও সব রকম নাচ শিখেছিল, আজকে কোরিওগ্রাফার হয়েছিল। আমার প্রচুর ছাত্রছাত্রী, সব ছেলে মেয়েরা 25-30টা ছেলে মেয়ে ওরা গ্রুপে, এবং ওর গ্রুপ আছে, তারা সব নাচে গিয়ে করে, প্রোগ্রাম করে। ছোটবেলায় ঠাকুমার হাত ধরেই নাচের স্কুলে যেত সুতন্দ্রা। ছোট থেকেই নাচে অত্যন্ত পারদর্শী। ঠাকুমা হাত ধরে সুতন্দ্রাকে নিয়ে যেতেন নাচের স্কুলে, আর সেইখান থেকেই তার নাচ শেখা শুরু। পেশা হিসেবেও নাচকেই বেছে নিয়েছিল সুতন্দ্রা। কোরিওগ্রাফার হিসেবে নিজেকে আরো বড় করতে চেয়েছিল সে। তার স্বপ্ন ছিল অনেক, কিন্তু সেই স্বপ্ন কোথাও গিয়ে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল গতকাল। পানাগড়ে দুর্ঘটনা বলবো না ইচ্ছাকৃতভাবে তাকে এইভাবে খুন করা হলো জানি না, কারণ যে ঘটনা ঘটেছে, যেভাবে মদ্যপ দুষ্কৃতীরা তাকে ধাওয়া করেছে, তার পিছন পিছন গিয়েছে, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে সেই তরুণী, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গোটা বাড়িটা থমথম করছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে বাবাকে হারিয়েছিল সুতন্দ্রা। 8 মাস, মাত্র 8 মাস আগে তার বাবা ক্যান্সারের রোগী ছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চলে যান। মায়ের কয়েকদিন আগে অপারেশন হয়েছে। বাড়িতে রোজগারের সদস্য বলতে একমাত্র ছিল সুতন্দ্রা। ঠাকুমা, দিদিমা, মায়ের নয়নের মণি। কিন্তু আজকে সেই সুতন্দ্রা আর নেই। ঠাকুমা ভেঙে পড়েছেন কান্নায়। আমি একটু কথা বলবো তার সঙ্গে। মাসিমা, আমি জানি আপনি কথা বলার মতন অবস্থায় নেই, চোখের জল স্বাভাবিকভাবেই আটকানো যাবে না, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আপনার নাতনি চলে গেল, যাকে আপনি বড় করেছেন, এতদিন আগলে রেখেছেন, পুলিশ বলছে সেই ঘটনা নাকি শুধুমাত্র দুর্ঘটনা, কোনো ইপটিজিং, কোনো কিচ্ছু নাকি তাকে করা হয়নি। কি বলবেন? কি করে বলবো মা, যেখানে হয়েছে স্পটে তো আর আমরা ছিলাম না। এবার যা খবর পাচ্ছি, যা শুনছি, যা ভেতরে গাড়ির ভেতর যারা ছিল তারা বলছে একটা গাড়ি আমাদের পেছনে ধাওয়া করে ওই পাম্প থেকে, তারা মদ্যপ অবস্থায়, 4 জন ছেলে মদ্যপ অবস্থায়, তারা ওই পেছনে ধাওয়া করে। এবার গাড়িটাকে সমানে করে, গাড়ি স্পিড বাড়িয়ে দেয় এদের ড্রাইভার। আমার নাতনিকে ম্যাডাম বলতো ড্রাইভার, বললো ম্যাডাম আছে, বেরিয়ে যাব। কিন্তু তার আগে এরা স্পিড দিয়ে গিয়ে গাড়িটাকে ধাক্কা মারতে থাকে। হ্যাঁ, আমার নাতনি গাড়িতে ধাক্কা খেতে খেতে সামনে বসেছিল বাঁদিকে, ডান দিকে ড্রাইভার ছিল। জানি না ড্রাইভারের কি হয়েছে, জানি না। থেকে বড় করেছেন তাকে, আপনার এই বুকটা খালি হয়ে গেল। আপনার ছেলেকে আপনি হারিয়েছেন কয়েক মাস আগে, তারপরে একটা মাত্র ছেলে আর একটা মেয়ে এসেছিল, চলে গেছে। মেয়ে বৌমাকে কাল নিয়ে গেছিল ওখানে হসপিটালে, যেখানে ভর্তি ছিল। বৌমা তো অজ্ঞান হয়ে গেছে, আমার মেয়েই ফুলছে, কথা টথা ভুলেছে। কি করবো আমরা, কি বলবো, আমাদের কে আছে? একটা বেটা ছেলে নেই আমাদের, অসুখ বিসুখ করলে কেউ করার নেই। আমার মেয়ে জামাইও অসুস্থ, ওই একটা নাতি আমার মেয়ের ছেলে, ও চাকরি করে। ও রোজগারের সদস্য বলতে আপনার নাতনি সুতন্দ্রা ছিল? হ্যাঁ, রোজগারে বলতে ওই ছিল, ও চলে গেল। ধার দেনায় জর্জরিত আমরা, এখন জানি না বাড়িও থাকবে কি আমাদের। আমার বৌমার একটা চাকরি না হলে আর আমার সংসার অচল হয়ে যাবে। আমি একটা অসুস্থ মানুষ, 4 বার অপারেশন হয়েছে আমার, কিডনি স্টোন অপারেশন হয়েছে, টিউমার,
করবে আপনারা পরিষ্কার। সাবধানে থাকুন। আমি সান্ত্বনা দেব না, কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে পুলিশের উপর কি আস্থা রাখতে পারছেন আর? পুলিশই তো প্রশাসন, তারাই তো করবে। তো কিন্তু তারা যদি সেইভাবে স্টেপ না নেয় তাহলে কি করে হবে, কি করে হবে? চাইছেন এখন? আমরা তো চাই যে যারা এই নৃশংস ভাবে আমার নাতনিটা মারা গেল তার বিচার করুন। আপনাকে তো সুস্থ থাকতে হবে, একটু শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে। কি করে থাকবো, আমার ভেতরটা যে ভেঙে যাচ্ছে। আমি তো ছেলেরই শোক বুঝতে পারিনি। ছেলের ছবি দেখলেন তো আমার বিছনার পাশে আমি রোজ তাকে চুমু খাই, আদর করি, জানেন, তার সঙ্গে আমি কথা বলি, আর আমার রাত দিয়ে চলে গেল একটা মাত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।